সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রগুলোতে দিনে দিনে বাড়ছে মনুষ্যবিহীন ড্রোনের ব্যবহার। 6 মে মধ্যরাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অন্তত 70 থেকে 80টি যুদ্ধবিমান দিয়ে। ওই হামলার সময় 5টি যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। বিপুল অর্থের যুদ্ধবিমান দিয়ে হামলার পরিবর্তে তাই তুলনামূলক সহজলভ্য ড্রোনের দিকেই যাচ্ছে ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী 9 মে শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে তারা ভারতের মোট 77টি ড্রোন ধ্বংস করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এক লাইভ প্রতিবেদনে বলা হয়েছে 6 মে সন্ধ্যার পর 29টি ড্রোন ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র পাকিস্তানের জিও টিভিকে জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে আরও 48টি ড্রোন ভূপাতিত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় ড্রোনগুলো শত্রুতাপূর্ণ নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় নিহত হয় 25 পর্যটক সহ 26 জন। ওই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পেহেলগাম হামলার পর ভারতকে দেখা যায় পাকিস্তানের সঙ্গে প্রায় 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জন্য জরুরি ওই চুক্তি বাতিল করার পর পাকিস্তানকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করে। এরপর থেকে ভারত পাকিস্তানের সীমান্তে দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে টানা গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। পাকিস্তানে হামলার সময় ভারত যে অস্ত্র ব্যবহার করেছে সেখানে ভারত ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোনও ব্যবহার করেছে এবং পাকিস্তান চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারতীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে। বলা হচ্ছে চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে পাকিস্তান ভারতের 2টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।